শুধু দর্শক আমরা চলে এসেছি হেমন্ত টিভির পক্ষ থেকে মঞ্জুদন, যাকে এক নামে চেনে, যিনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। হেমন্ত টিভির পক্ষ থেকে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি বিগত সময়ে অনেক লাঞ্ছিত নির্যাতিত হয়ে আওয়ামী লীগের সপক্ষে কাজ করে যাচ্ছে আমাদের সম্মানিত হেমন্ত টিভির উপদেষ্টা জনাব মঞ্জুদন। তো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দিন বদলের এসেছে শপথ সভায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ভাই। এই প্রতিবাদককে সামনে রেখে হেমন্ত টিভি কাজ করে যাচ্ছে, যার স্লোগান স্বাধীনের পক্ষে মনে মনে বাংলা। তো আপনার প্রতি সেই হিসাবে আপনার অভিমত কি? আসলে আমরা চাই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো, বঙ্গবন্ধুর সূচক কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি নিরলসভাবে বাংলাদেশকে সোনার বাংলা করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতা, তাদের কর্মী হিসাবে আমরাও মুক্তিদের সপক্ষে হেমন্ত টিভি আমাদের আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজগুলো, আমাদের আওয়ামী লীগের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ধরাই দেওয়ার জন্য হেমন্ত টিভি নিরপেক্ষভাবে কাজ করবে। হেমন্ত টিভি মুক্তিযোদ্ধার ইতিহাসগুলো, সঠিক ইতিহাসগুলো তুলে ধরবে, এটাই আমাদের প্রত্যাশা। তো বর্তমান যে পরিস্থিতি, রাস্তাঘাট এবং আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি মসজিদ মাদ্রাসাগুলোতে আপনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তো তারা খুবই আনন্দিত। তো এটা কি বহাল থাকবে? দলীয় পর্যায়ে করেছেন, আপনার ব্যক্তিগত পর্যায়ে করেছেন এই সহযোগিতা? আসলে সহযোগিতা আমরা মানুষের জন্য মানুষ, যেহেতু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। বাংলাদেশ আওয়ামী লীগ মানে মানুষের সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সুবাদে আমার ব্যক্তিগত তরফ থেকে যতদূর পারছি মানুষের সহযোগিতা করেছি। স্কুল কলেজ, পুল সেতু, রাস্তাঘাট শুরু করে আমরা যতদূর পারছি করেছি। এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন, বাংলাদেশকে বিশ্বের উন্নতশীল দেশ করার জন্য উনি যে অগ্রভূমিকা নিয়েছেন, উনি যে কাজ করতেছেন, সেই ধারাবাহিকতায় আমাদের সাভার আসলিয়ার মাটি ও মানুষের নেতা, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ডাক্তার এনামুর রহমান, ওনার আমলে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে সাহায্য এনে, অনুদান এনে সারা আসলিয়া সাভারকে যেভাবে উন্নয়ন করেছেন, প্রত্যেকটা স্কুল কলেজের ভবন, 4তলা ভবন দিয়েছেন। যেমন আমার 8 নম্বর ওয়ার্ড জিরাবা দেওয়ানদিস কলেজ, যে দেওয়ানদিস কলেজের যে কলেজের প্রতিষ্ঠা বিএনপির বর্তমান ঢাকা জেলার সভাপতি ডাক্তার সালাউদ্দিন, সেই বিএনপির কলেজেও আমরা 4তলা একটা ভবন বর্তমান সরকারের আমলে এনে দিয়েছি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো দলবল আমরা চিন্তা ভাবনা করে নেই, এটা দলবল উঠতে থাকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। তাই জিরাবো দেওয়ানদিস কলেজে আমরা 4তলা ভবন এনে দিয়েছি। জিরাবো উচ্চ বিদ্যালয়ের অলরেডি 4তলা ভবনের কাজ চলতেছে। 3তলা ছাত্র কম্পিউটার, 4তলা ছাত্র ঢালাই চলতেছে। জিরাবো প্রাথমিক বিদ্যালয়ে আমরা 3তলা ভবন এনে দিয়েছি। সম্পূর্ণ জননেত্রী শেখ হাসিনার অবদান, ডাক্তার এনামুর রহমান ভাই আমাদেরকে এগুলো এনে দিয়েছে। সারা ইয়ারপুর ইউনিয়নের যতগুলো স্কুল কলেজ আছে সবগুলো এমনিভাবে প্রত্যেকটা ভবন 4তলা ভবন ডাক্তার এনামুর রহমানের নেতৃত্বে হয়েছে। আপনারা দেখেছেন রাস্তাঘাট, এই যে নরসিংহপুর থেকে কাশিমপুর থেকে যে রাস্তাটা আরসিসি ঢালাই করে যেভাবে মজবুত করে দিয়েছে, আগামী 15-20 বছরে এই রাস্তা কিছু হবে কিনা সুন্দর, এমনভাবে কাজ করে দিয়েছে ডাক্তার এনাম ভাইয়ের নেতৃত্বে। আমাদের জিরাগো থেকে কাশিমপুর কোনাবাড়ি পর্যন্ত রোস্টার হাইওয়েটা রাস্তা করেছে। ওই এলাকায় এখন আপনি যে দেখবেন এলাকাটা গ্রাম্য এলাকাটা এখন শহর হয়ে গেছে। সেই রাস্তাটা আরসিসি ঢালাই করে দিয়েছে। এবং আমার মনে হয় আগামী 20-25 বছরের রাস্তা কিছু হবে না। এই যে আওয়ামী লীগের অবদান, আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা, এটা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা আগ পর্যন্ত কাজ করে দেবো, এটা আমাদের প্রত্যাশা। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আওয়ামী লীগ নিয়ে, আপনার এই এলাকা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলবো, আমার মমতা মেয়ে মা জননেত্রী শেখ হাসিনা, আপনি নিজে আওয়ামী লীগের সভাপতি, নিজে আওয়ামী লীগের হ্যান্ডেলিং করেন। আপনি দেখেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করছে কারা, যারা বিগত দিনে বিএনপি করেছেন, যারা জাতীয় পার্টি করেছেন, যারা জামাত করেছেন, তারা কিন্তু আওয়ামী লীগের বর্তমান অনুপ্রবেশ করতেছেন। তারা অনুপ্রবেশ করে কিন্তু দলের মধ্যে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করতেছেন। তারা অনুপ্রবেশ করে অরিজিনাল আওয়ামী লীগ তাদেরকে দূরে ফেলে দিচ্ছেন। এমনি করে আওয়ামী লীগের একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে।
মমতা মার কাছে আমি অনুরোধ করব, আপনি সারা বাংলাদেশে খোঁজ দিয়ে দেখেন যারা অনুপ্রবেশ করতেছে তারা কারা, তারা আওয়ামী লীগের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী লোক না আওয়ামী লীগের ক্ষতি করার জন্য, আওয়ামী লীগের দলে তারা অংশগ্রহণ দলের পুষ্পজিশন নিয়ে এই দেশকে ধ্বংস করার জন্য, তাকে লুটপাট করার জন্য তারা আমাদের দলে আসার তাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ হেমন্ত টিভির পক্ষ থেকে আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আপনি যদি আমাদের মুক্তিযোদ্ধার সপক্ষে কাজ করেন, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাসগুলো তুলে ধরেন, এটা আমার প্রত্যাশা থাকবে হেমন্ত টিভির পক্ষ থেকে।